আজ আমরা দেখব কিভাবে আপনি একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং এই ধরনের একটা আমব্রেলা ডিজাইন করতে পারেন বা ইলাস্ট্রেশন করতে পারেন আপনার ইলাস্ট্রেটর থেকে। তো চলুন আমরা শুরু করে দেই। তো প্রথমত আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করে নেই। সাইজটা দেব 1920 অর্থাৎ 1920 আর হচ্ছে 1080। ওকে, ক্রিয়েট। দেন আমরা এই পেজটাতে ডিজাইনটা করব। তো এখান থেকে আমরা স্ট্রোক কালারটা রাখবো, আমি গ্রে কালার করলাম, আর যেটা ফিল কালার সেটাকে আমরা অফ করে দিলাম। সো এখান থেকে পয়েন্টটা একটু বাড়ায় দিই, 5 আপাতত রাখছি। এলিপস টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার এই দুটো একসঙ্গে প্রেস করতেছি, করে এইভাবে মাউস পয়েন্টারটা ড্র্যাগ করে টেনে নিচ্ছি। দেন আমরা এখান থেকে সিজার এই টুলটা সিলেক্ট করব। দেন এই অ্যাঙ্কার পয়েন্টের উপরে একটা ক্লিক করব এবং এই ওপরের অ্যাঙ্কার পয়েন্টের দিকে একটা ক্লিক করব। তাহলে বাদ বাকি এই অংশটা সিলেকশন টুল দিয়ে এইটুকু, এই সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করে নেব, করে ডিলিট করে দেব। তো এইটাকে আমরা স্ট্রোকে যাব, দেন স্ট্রোক এখানে রাউন্ড করে দেব। তো এটা দেখুন এর সাইডে রাউন্ড হয়ে গেল। তো এখন এটাকে সিলেক্ট করব, করে এখান থেকে রোটেট টুলটা সিলেক্ট করব। রোটেট টুলটা নিয়ে এই পয়েন্টারটাকে আমরা এখানে নিয়ে আসব, একদম ওপরের দিকে, ওপরের এই অ্যাঙ্কার পয়েন্টের ওপরে আমরা সেন্টারটাকে নিয়ে আসব। দেন কিবোর্ড থেকে অল্ট কিটা চেপে ধরবো, ধরে এই বরাবর আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে নিলাম। তো এইটুকু কাজ এখানে করব। আচ্ছা, এখন যদি আমি এই দুইটা অংশকে, এই দুইটা স্ট্রোককে সিলেক্ট করি, দেন এই দুইটাকে রাইট বাটন, মাউসের রাইট বাটন প্রেস করি, করার পরে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে চলে যাব। এখন দেখুন রিফ্লেক্টে যাওয়ার পরে এখান থেকে এই যে ভার্টিক্যাল রিফ্লেক্ট যেটা আছে এইটা সিলেক্ট করব। আমি যদি প্রিভিউটা দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা এই দিকে হয়ে গেছে। সো এখান থেকে আমরা কপি করে ফেলবো, এটাকে কপি, দেন এইটাকে একদম এই মাথার সঙ্গে এটাকে মিলিয়ে দেব। দ্যাটস ইট। তো আমরা এটাকে এর সঙ্গে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমরা এখান থেকে এই এলিপস টুল যেটা দেখা যাচ্ছে এখন, এটার উপরে আমরা রাইট বাটন প্রেস করলে গ্রুপটা ওপেন হয়ে যাবে। দেন নিচের দিকে একদম লাইন সেগমেন্ট টুল আছে, যেটাকে আমরা এখান থেকে শিফট ধরে একদম নিচের দিকে এভাবে টেনে নেব। দেন আমরা এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে নেব, নিয়ে আবার লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করব, করে এই কর্নার থেকে শিফট ধরে একদম এই কর্নার পর্যন্ত এভাবে অ্যাড করে দেব। দেওয়ার পরে সম্পূর্ণটা সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এইটার উপরে এইটার উপরে এভাবে একটা আঁচড় দিব, তাহলে ওইটুকু অংশ চলে যাবে। তো দেখুন মোটামুটি একটা ছাতার যে শেপটা ছিল এটা তৈরি হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে এখন এই অংশগুলো একটু বাঁকিয়ে দিব। তো সেই কাজটা করতে হলে অবশ্যই এখান থেকে আমাদের এই টুলটা সিলেক্ট করতে হবে, কার্ভ। ঠিক আছে, এই কার্ভেচার টুলটা নিয়ে আমাদেরকে এখানে আগে পয়েন্টগুলো সৃষ্টি করতে হবে। এখন আমি এখানে পয়েন্ট নিলাম, এই বরাবর একটা পয়েন্ট নিলাম, যেখানে যেখানে আমাদের একটা কার্ভ তৈরি হবে, কর্নার তৈরি হবে, সেখানে সেখানে একটা করে এভাবে পয়েন্ট নিয়ে নেব। দেখুন আমি এই যে পয়েন্টগুলো নেওয়া হয়ে গেল। দেন এটার কাজ
হয়ে গেল। তো আমরা এই টুলটা সিলেক্ট রেখেই আমরা যদি এই মাঝ বরাবর এখানে সিলেক্ট করে মাউস পয়েন্টারটা ড্র্যাগ করে উপরের দিকে টানবো, এই এই যে, দেন আমরা এবার কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে এই পয়েন্টটার উপরে এভাবে একটা পিক করব, তাহলে দেখুন একদম সমানভাবে এটা একটা কার্ভ তৈরি করলো। দেন এখানে এসে আবারও এখান থেকে যেটা করব, এইভাবে টেনে নিব একইভাবে, দেন এখানে অল্ট কি চেপে ধরে একটা প্রেস করব, একইভাবে এ পাশেও করে ফেলছি। তো দেখুন আমাদের এই শেপটা অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখানে আমরা যেটা করব এবার এর ভেতরে কালারগুলো নিয়ে আসব। তো কালারগুলো আনতে হলে আমাদের কি করতে হবে, সম্পূর্ণটা ধরে নিব। এবার নেওয়ার পরে এই লেয়ারের ভেতরে যাব, দেন এখানে লেয়ার থেকে দেখুন এটা সব আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে আছে। তো আমরা এটাকে যদি রাইট বাটন প্রেস করি, গ্রুপ করে দেই, তারপরে তো এটা গ্রুপ হয়ে যাবে। তখন লেয়ারে গেলে এইটা, এই যে ছাতা এইটা আছে, এটা একটা গ্রুপে পরিণত হবে। সো আমরা এখান থেকে এটাকে লক করে দেব। তো এইবার যেটা আমাকে করতে হবে সেটা হলো এই পেন টুলটা সিলেক্ট করতে হবে, দেন এইখান থেকে এভাবে একটা শেপ ক্রিয়েট করতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, এটা একদম সহজ একটা প্রক্রিয়া। এভাবে শেপটা ক্রিয়েট করে ফেলবো। এই যে শেপটা তৈরি হয়ে গেছে। ওকে, তো যে শেপটা তৈরি করলাম এইটাতে আমরা আপাতত একটা কালার দিয়ে নিচ্ছি এবং এই স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, নেওয়ার পরে এখন যে শেপটা আছে এই শেপটা দেখুন লেয়ারের ভেতরে এইটা ওপরের দিকে আছে। আমরা এই যে গ্রুপটা আছে না, যেটা হচ্ছে আমাদের স্ট্রোকের যে গ্রুপটা, আমাদের মূল আমব্রেলা যেটা ছিল, হ্যাঁ ওইটার নিচে নিয়ে যেতে হবে এই শেপটাকে। দেখুন এখানে এই যে যে স্ট্রোক ছিল এখানে, এই স্ট্রোকটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, নিচে এখন এই কালারটা চলে গেল। সো এটাকে আমরা একটা কপি করব। হ্যাঁ, এই লেয়ার থেকে দেখুন এইটাকে ধরে যদি আমরা এটার উপরে নিয়ে যাই, এই যে এই চারকোনা যেই পেজের মতো দেখা যাচ্ছে, এখানে শুধু ছেড়ে দেব, তাহলে আরেকটা কপি হয়ে গেল। দেখছেন এই যে দুইটা কপি, দুইটা লেয়ার হয়ে গেল। তো দুইটা লেয়ার হয়ে গেছে। এখন এই প্রথম ওপরের যে লেয়ারটা আছে, এই উপরের লেয়ারটা একটু এদিকে সরাই নিব। হ্যাঁ, এই রোটেট টুলটা ধরবো, এখান থেকে সিলেক্ট করে এই উপরের দিকে এখানে একটা ক্লিক করব, করে জাস্ট এইভাবে এটাকে সেন্টার বরাবর এরকম একটু সরিয়ে নেব। নেওয়ার পর এই সিলেকশন টুলটা এখানে সিলেক্ট করে, এটা তো সিলেক্ট করাই আছে, দেন আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করব, করে এই নিচেরটাতে ক্লিক করব, তাহলে এই দুইটা সিলেক্ট হয়ে গেল। এবার এই দুইটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে শেপ বিল্ডার টুল দিয়ে এই কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই যে নিচের অংশটুকু সিলেক্ট হয়ে গেল, এই নিচের অংশটুকুর উপরে একটা ক্লিক করব, তাহলে নিচের অংশটুকু ডিলিট হয়ে যাবে, বাড়তি অংশটুকু। তো এখন দুইটা শেপ তৈরি হলো, এইটুকু একটা, এইটুকু একটা। তো এখন এই দুইটা জায়গায় আমরা দুইটা কালার এখানে অ্যাপ্লাই করব। তো কালারটা অ্যাপ্লাই করব কোথায় থেকে, একটা কালার থেকে আমি কালারটা সিলেক্ট করে রেখেছি যে এই কালারটাই আমি ব্যবহার করব আজকে। দেখুন আমি প্রথমে এই কালারটা সিলেক্ট করতেছি, এইখান থেকে আমি কালার কোডটা কপি করে নিলাম, দেন আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম, যে এখানে ডাবল ক্লিক করলাম, করে এই যে এই জায়গাতে আমি কন্ট্রোল ভি, আর এই হ্যাশ এইটুকু অংশ কেটে দিতে হবে, এই যে, দেন ওকে করব, তাহলে ওই কালারটা এখানে কিন্তু চলে আসলো। আবার এই ওপরের যে অংশটুকু আছে এটাকে সিলেক্ট করব, দেন আবার এখানে যাব, এই পাশের কালারটা এখানে অ্যাপ্লাই করব। তো আমি এটাকে ক্লিক করলাম, দেন আমি এখানে গেলাম, তারপরে এখানে ডাবল ক্লিক করলাম, এইখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, দেন
হ্যাশটা এখান থেকে আউট করে দিলাম, ওকে করলাম। দেখুন ওই কালারটা এখানে চলে আসলো খুব সুন্দরভাবে। তাহলে আমরা কালার কিভাবে অ্যাপ্লাই করব এটা বুঝতে পারলাম আশা করছি। ঠিক একইভাবে বাদবাকি যেই খণ্ডটা আছে, 3টা খণ্ড, এই 3টা খণ্ড আমি একইভাবে পূরণ করে যাচ্ছি। তো একটু দেখতে থাকুন। তো এখানে সামান্য একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমি এই যে এই কালারগুলো মানে এই অংশগুলো এইভাবে সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। দেখুন আমি কয়টা অংশ সিলেক্ট করছি, এখানে সে কয়টা, এখানে নীল কালার হয়ে আছে এই পাশে এবং এটা ডাবল রাউন্ড হয়ে আছে। এই জায়গায় এই কয়টা আমি সিলেক্ট করছি, জাস্ট আমি যে কালারগুলো করছি এই কালারগুলো সিলেক্ট করে নিছি। ওকে, তো এইটুকু অংশ আমি জাস্ট একটা গ্রুপ করব, দেন এটাকে আমি রিফ্লেক্ট করব, জাস্ট এদিক ঘুরাই দেব। তো দেখুন এটা ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আমি যখন রিফ্লেক্ট করব ভার্টিক্যালি প্রিভিউটা দেখে নিচ্ছি, এইভাবে ঘুরে যাবে। এটাকে যখন ঘুরাই নেব তখন আরেকটা কপি হয়ে গেল। তো এইটাকে জাস্ট আমরা এই ডান পাশে এ পাশে নিয়ে আসলেই এই কালারটা এদিকে অ্যাপ্লাই হয়ে যাবে আর কি। তো এইটা হলো একটা শর্টকাট প্রসেস। তো আমি দেখুন এই আমব্রেলার এই ডান পাশের অংশটাও এইভাবে কালারটা করে ফেলতে পারলাম খুব সহজে, খুব সুন্দরভাবে। তো এরকমভাবে মূলত আসলে কালারটা করা যায়। তো এই ছিল এখানকার একটা বিষয়। আর এই এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু জুম করে নিলাম। এই যে প্যাথটা আছে এই প্যাথের এই উপরের দিকে, ছাতার উপরের দিকটা একটু চিকন হয়, তাই না? তো আমি এখান থেকে যেটা করব, এই লকটা এখন উঠিয়ে দেব। এটা উঠিয়ে দিলাম, দেওয়ার পরে এইটাকে সিলেক্ট করলাম, এই যে এই অংশটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এই যে যেটা উইড টুল আছে এটা সিলেক্ট করার পরে এই দেখুন আরেকটু আমি যদি জুম করি একদম এখান থেকে, ওকে, এখান থেকে আমি এটাকে এই বরাবর রাখলাম, টেনে নিলাম, মাথায় এসে এই যে এই পাশের যে বিন্দুটা আছে এটা ধরে একটু এভাবে টেনে নিলাম। তো এখন দেখুন খুব সুন্দরভাবে এই অংশটুকু এই মাথার দিকটা সুচালো একটু হয়ে গেল আর কি। তো এইভাবে এটা একটু কাজ করে নিতে হবে। দেন আমি নিচের থেকে এই অংশটা আরেকটু ছোট করে দেব, ঠিক এইভাবে। দেন নিচে এসে আমি পেন টুল দিয়ে একটু অংশ ঠিক এভাবে এখান থেকে এভাবে হাতের অংশটুকু আর কি তৈরি করে নিচ্ছি। এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব, দেন ডিরেক্ট সিলেকশন টুল ধরে এই যে কর্নার ধরে ঘুরিয়ে দেব, তাহলে এটা হাতল তৈরি হয়ে গেল। তো এখান থেকে আমরা হাতল তৈরি করে ফেলতে পারলাম খুব সহজে সুন্দরভাবে। তো সম্পূর্ণ ছাতাটা কিন্তু আমাদের রেডি। আমরা যদি দেখি এটাকে গ্রুপ করে ফেলি এখান থেকে, আচ্ছা অবজেক্টের থেকে আমরা এখান থেকে এটাকে যদি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, তো যেগুলো স্ট্রোক ছিল সেগুলো সব এখন ফিলে পরিবর্তন হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই ছাতাটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরিয়ে দিলাম। তো দেখুন এইটা কিন্তু সমান সমান হয়নি, আর একটু এইভাবে ঘুরে দিই, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে। ওকে, এইভাবে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে তৈরি করব তার আগে আরেকটা কালার বাকি আছে, যে কালারটা আমরা এই কালারের উপরে অ্যাপ্লাই করব। ওকে, এই যে গ্রে কালারটা আছে এই কালারের উপরে। তো দেখুন আমি এখান থেকে এই কালারটাকে কপি করছি, এই কালারটা কপি করে আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, দেন এখানে ডাবল ক্লিক করছি, করে এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। ওকে, তো এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো এখন আমি ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড আমাদের পেজটা কত ছিল, আমরা এখান থেকে সেই মাপটা নিব। হ্যাঁ, এই রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, নিয়ে একটা ক্লিক করব, করার পরে এই যে রেক্ট্যাঙ্গেলের মাপটা চলে আসলো, আমরা এখানে দিয়েছিলাম
1920 1080। ওকে, তো আমরা এই মাপটা নিয়েছিলাম এবং এই মাপটা এখানে তৈরি হয়ে গেল। তো আমি এটাকে যেটা করব, এইভাবে সরাসরি এটা এই মাপ বরাবর এখানে বসিয়েও দিতে পারি, অথবা এইখান থেকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারি। ওকে, এখান থেকে দেখুন, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করলাম, দেন এখানে সেন্টার, এখানে সেন্টার, তাহলে এটা কিন্তু সেন্টারে বসে গেল। রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ করব, ব্রিং টু সেন্ড টু ব্যাক করে দিলাম। দেন এইখানে যে কালারটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই কালারটা হচ্ছে এই যে একদম গাঢ় যেই অরেঞ্জ কালারটা আছে সেটা। তো আমি কি করব, ওয়েবসাইটে যাব, এটাকে কপি করব, দেন এখানে আসব, ডাবল ক্লিক, কন্ট্রোল ভি, দেন ওকে। দেখুন আমাদের এই কালারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। নিচে একটা শ্যাডো তৈরি করতে হইলে যেটা করতে হবে, এখান থেকে এলিপস টুলটা নিতে হবে, এখানে এইভাবে একটা সার্কেল নিতে হবে। সো এইটাকে আমরা কিন্তু কালারটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, আমরা এটা এই কালারটা দিয়ে দেই, আর এই কালারটাকে আমরা শ্যাডো হিসেবে রাখি। এটাকে একটু ব্যাকে পাঠিয়ে দিলাম, এটা আর একটু ছোট, এই পর্যন্ত। দেখুন খুব সুন্দরভাবে একটা শ্যাডো তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে দেন আমরা আরও কিছু এখানে ছোট ছোট এলিমেন্ট নিতে পারি, রাখতে পারি। এই ছিল মূলত আজকের এই আপনাদের দেখানোর বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে এই ধরনের একটা আর্ট আপনারা করতে পারেন, এই ধরনের একটা ডিজাইন সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সামনের আরও কিছু মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, সঙ্গেই থাকবেন। সামনে আশা করছি আরও ভালো কিছু নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।